নমস্কার বন্ধুরা, ইটারনাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব মৃতদেহ একা রাখা যায় না কেন, মৃত্যু পরবর্তী আত্মযাত্রা ও গরুর পুরাণের রহস্য। গরুর পুরাণে বলা হয়েছে জীবনমাত্রের মধ্যে দুটি সত্তা কাজ করে, স্থূল দেহ যা 5 ভূত দিয়ে তৈরি, সূক্ষ্ম দেহ যেখানে আত্মা, চেতনা শক্তি, মন, বুদ্ধি, অহংকার অবস্থান করে। মৃত্যুর মুহূর্তে এই দুইয়ের বন্ধন ছিন্ন হয়ে যায়। শরীর ধীরে ধীরে জড় পিণ্ডে পরিণত হয়, কিন্তু আত্মা থেকে যায় জাগ্রত ও সচেতন অবস্থায়। গরুর পুরাণের ভাষায় যমদূত প্রাণকে দেহ হতে পৃথক করিয়া পথপ্রস্থ করায়, মানে আত্মা শরীর ছাড়ার পরই শুরু হয় এক অদৃশ্য যাত্রা, যা জীবদশায় কেউ দেখতে পায় না, কিন্তু আত্মা সবই প্রত্যক্ষ করে। বাংলার গ্রাম্য ধারণা, শাস্ত্র, গরুর পুরাণ সব জায়গায় বলা হয় মৃতদেহ কখনো একা রাখা উচিত নয়। এর নানা কারণ আছে, আধ্যাত্মিক, মানসিক, বৈজ্ঞানিক ও শাস্ত্রীয়। গরুর পুরাণে বলা আছে মৃত্যুর পর প্রথম 3 ঘণ্টায় আত্মা বুঝতেই পারে না যে সে দেহ ছেড়েছে। সে বিভ্রান্ত অবস্থায় দেহের চারপাশে ঘোরে এবং একই সঙ্গে ভয়, দুঃখ, বিস্ময় অনুভব করে। এই সময় ঘরে নীরবতা থাকলে আত্মা আরও অস্থির হয়ে ওঠে। তাই পরিবার পরিজনদের উপস্থিতি আত্মাকে ধীরে ধীরে যাত্রা গ্রহণ করতে সাহায্য করে। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর দেহ থেকে আধ্যাত্মিক তেজ নষ্ট হয়ে যায়। এই অবস্থায় প্রেত, অশুভ আত্মা, অস্থির পিশাচ সত্তা সহজেই কাছে আসতে পারে। জীবিত মানুষের উপস্থিতি, মন্ত্রোচ্চারণ, দীপজ্বালা এসব নেতিবাচক শক্তিকে দূরে রাখে। শাস্ত্রে তমস মানে অন্ধকার, স্থবিরতা, ভয়, জড়তা। মৃত্যুর পর দেহে রজস সত্ত্ব কমে গিয়ে তমস প্রবল হয়। জীবিত মানুষের স্পর্শ, আলো, গীত, প্রার্থনা এই তমসকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখে। পুরাণ বলে আত্মা যেন একা বোধ না করে। দেহের নিকটে আত্মীয়দের অশ্রু, মঙ্গলধ্বনি ও প্রার্থনায় সে ধীরে ধীরে ভ্রম ত্যাগ করে যাত্রার প্রস্তুতি গ্রহণ করে। অর্থাৎ একা রাখলে আত্মা বিভ্রান্ত, আতঙ্কিত ও ক্রুদ্ধও হতে পারে। যারা শোকাহত তারা একা দেহ পেলে ভয় বা আঘাতে অস্বাভাবিক আচরণ করতে পারে। সমষ্টি উপস্থিত থাকলে ব্যথা ভাগ হয়, শোক সামলানো সহজ হয়। গরুর পুরাণ অনুযায়ী বিশদ বিবরণ। মৃত্যুর পর যা ঘটে তা হল নিম্নরূপ। আত্মা বুঝতেই পারে না কি ঘটেছে। সে জোরে জোরে পরিবারের দিকে চিৎকার করে, কিন্তু কেউ তাকে শোনে না। এই মুহূর্তটি আত্মার জন্য সবচেয়ে কঠিন। যে দেহে এতকাল ছিল সেটি ছাড়তে আত্মা চায় না। মাঝে মাঝে সে দেহে পুনরায় প্রবেশের চেষ্টা করে। এই জন্য বাড়ির মানুষের উপস্থিতি দরকার, যাতে আত্মা পরিস্থিতি বুঝতে পারে। আত্মা বুঝতে শুরু করে যে আমার আর দেহ নেই, আমি আলাদা। এই সময়ই যমদূতরা উপস্থিত হয়, তবে তারা জোর করে নয়। আত্মার উপলব্ধি তৈরি হওয়ার পরই তাকে যাত্রাপথ দেখায়। যখন পরিবারের লোকেরা দেহ স্পর্শ করে, মাথায় জল দেয়, শেষ বিদায় জানায়, তখন আত্মার মধ্যে একটি বন্ধনের সমাপ্তি ঘটে। একেই বলা হয় গাত্রোৎসর্জন। গরুর পুরাণ বলে আত্মা যখন দেখে তার দেহের প্রতি প্রীতি আর থাকিল না, তখন সে যমপথে গমন করে। মৃত্যুর পর মোট 1 বছর ধরে আত্মা বিভিন্ন স্তর পার করে, কিন্তু প্রথম 14 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মা পুরনো স্মৃতি, প্রিয় মানুষ, শৈশবের স্থান সবকিছু দেখে আবেগাপ্লুত হয়। এ সময় নিয়ম করে প্রদীপ, গঙ্গাজল, ধূপ এসব আত্মাকে শান্তি দেয়। এই 7 দিনে আত্মা তার জীবনের সব কর্ম বা কর্মফল স্পষ্টভাবে দেখতে পায়। ভালো মন্দ সবকিছু তাকে অনুভূতিতে ফিরিয়ে দেওয়া হয়। একে বলা হয় কর্মদর্শন পর্ব। এই 4 দিন আত্মা পরিবারের আবেগ অনুভব করে, তারপর ধীরে ধীরে পৃথক স্তরে চলে যায়। একেই প্রেতযোনি পরিত্যাগ বলা হয়।
14 দিন শেষে আত্মা পুরোপুরি দেহ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়। গরুর পুরাণ আত্মার 3 সম্ভাবনার কথা বলে। স্বর্গলোকে গমন, যারা দান, ধর্ম, সৎকর্ম, ভক্তি নিয়ে বেঁচেছে। নরকে গমন, যারা পাপ, নিষ্ঠুরতা, প্রতারণা, অহংকারে বাঁচে। পুনর্জন্ম, অধিকাংশ আত্মা তাদের কর্ম অনুসারে পরবর্তী জন্ম লাভ করে। গরুর পুরাণে একটি অত্যন্ত গভীর ব্যাখ্যা আছে। চিত্রগুপ্ত জন্মের পর থেকেই প্রতিটি মানুষের চিন্তা, উদ্দেশ্য, কাজ, পাপ পুণ্য, শপথ, কুটিলতা, প্রেম, বিশ্বাসঘাতকতা সব নথি রাখেন। আত্মা যমলোকে পৌঁছালে এই সমস্ত হিসেব খুলে পড়ে। যমরাজ বিচার করেন, চিত্রগুপ্ত প্রমাণ দেন। যে কর্ম যেমন, বিচারও তেমন। এটাই গরুর পুরাণের মূল নীতি। গরুর পুরাণের গভীর বার্তা, মৃত্যু শেষ নয়, এটা শুধু দেহের অবসান, আত্মার যাত্রা কিন্তু অব্যাহত। দেহ আসক্তি অস্থায়ী, দেহ একসময় জড়পিণ্ড হয়ে যায়, আত্মা চিরন্তন। প্রিয়জনদের ভালোবাসা আত্মাকে পথ দেখায়, তাই মৃতদেহ একা রাখা উচিত নয়, এতে আত্মা স্থিরতা পায়। প্রতিটি কাজের ফল আছে, কর্মফল থেকে আত্মা পালাতে পারে না। মাথার কাছে প্রদীপ, পাদদেশে গঙ্গাজল, ওম নমো নারায়ণায় বা ওম নমো শিবায়, নারায়ণ নাম স্মরণ, ভগবদ্গীতা পাঠ এসব আত্মাকে যাত্রাপথে শক্তি দেয়। গরুর পুরাণ বলে, দেহত্যাগের পর আত্মা আলোক চাই, অভ্রান্ত পথ চাই। মোক্ষ তখনই হয় যখন আর কোনো অভিমান নেই, কোনো কামনা নেই, কোনো আসক্তি নেই, কর্মফল শেষ, আত্মা জ্ঞানের আলোয় জাগ্রত। এই অবস্থায় আত্মা সরাসরি ব্রহ্মলোক বা পরমধাম লাভ করে। মৃত্যু ভয়ঙ্কর নয়, এটা শুধু পরিবর্তন। মৃতদেহ একা না রাখার কারণ, আত্মাকে বিভ্রান্ত না করা, অশুভ শক্তি থেকে রক্ষা করা, পরিবারের ভালোবাসায় আত্মাকে শান্তভাবে যাত্রা করতে দেওয়া। গরুর পুরাণের গভীর শিক্ষা, আত্মা অমর, দেহ ক্ষণস্থায়ী, আর কর্মফল অনিবার্য। যে এটা বুঝে বাঁচে, তার মৃত্যু কখনো অশান্ত হয় না। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।